তখন আমরা নির্বাচিত করতে চেয়েছিলাম লেবু ভাইকে। নৌকা নিয়ে এসেছিলেন আমাদের এলাকার সন্তান আমার রিপনকে ভোট দিয়েছিলাম না ভাই? রিপনকে ভোট দিয়ে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। পশ্চিম এলাকার কোন উন্নয়ন হয় নাই। দ্বিতীয়বার আসলেন মুশারফ হোসেন, আলহাজ মুশারফ হোসেন। আমরা তখনও নৌকা মার্কায় গত তারিখে আলহাজ মুশারফকে ভোট দিলাম না। কাকে ভোট দিলাম? তিনি আওয়ামী লীগের নাম করেন, আওয়ামী লীগের নাম ভাঙে রাজনীতি করেন। মুকসুদুর রহমান লেবু ভাইকে ভোট দিলাম। লেবু ভাই উপজেলার চেয়ারম্যান, দীর্ঘ 5টি বছর অতিবাহিত হয়েছেন। 5টি বছরে লেবু ভাইয়ের চেয়ার আপনারা কেউ দেখেছেন পশ্চিম এলাকায়? আমাদের পশ্চিম এলাকায় রাজনগর অর্থাৎ রাজনগর ইউনিয়নের কোন উন্নয়নের কথা লেবু ভাই বলতে পারবেন? আমরা দুষে রাজনীতি আওয়ামী লীগ করি না, দুষাদুষি আমরা করি না, আমরা উন্নয়ন চাই। আজকে যিনি আমাদের মাঝে এসেছেন, তিনি গত তারিখে নৌকা নিয়ে এসেছিলেন। তিনি মতিয়া আস্থাভাজন একজন মানুষ। ক্ষমতায় কারা? ক্ষমতায় আওয়ামী লীগ। ক্ষমতায় কারা? জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, বাংলা লগ্নিকন্যা, দুইবারের সফল কৃষিমন্ত্রী, আমাদের সাংসদ নারিতাবাড়ি নখলার মতিয়া চৌধুরী। আজকে যদি মোশাররফকে আমরা ভোট দেই, মোশাররফ যদি নির্বাচিত হয়, দুইবারের মতো ভুল যদি আমরা না করি, আবারও যদি চোখে পট্টি বেঁধে যদি আমরা আনারস মার্কায় লেবুকে আবারও ভোট দেই, আমরা ওই উন্নয়নের ছোঁয়া থেকে দূরেই থেকে যাব। আমার আগে মেম্বার সব বলেছেন, আমি দুটি কামে গিয়েছিলাম। আমার রাজনগরে সাইনবোর্ডে একজন লোক মারা গিয়েছিলেন, নিজের ঘরে মরে 3 দিন পচেছিলেন। লেবু ভাই উপকার করতে পারেন না। একটি সাপ মাছ চেয়েছিলেন, লেবু ভাই দিতে পারেন। পশ্চিম এলাকার উন্নয়নের জন্য কোন মানসিক আমাদের দ্বারে আসে না। তাই যেহেতু মতিয়া আবার একজন আস্থাভাজন, আলহাজ মুশাররফ হোসেন আমার একজন ধার্মিক মানুষ, একজন দয়ালু মানুষ, একজন দানবীর, আমরা একটিবার তাকে সুযোগ দিতে চাই। কি বলেন আপনারা? আমরা কিবার সুযোগ দিতে চাই আমাদের রাজনগর ইউনিয়নের জন্য। তিনি যে ওয়াদা করেছেন, তিনি যে কথা বলেছেন, তিনি রাখেন কি না? তিনি উকে রিপন লেবু ভাইয়ের মতো হন। পরবর্তীতে আমাদের নতুন আমরা যদি বেঁচে নাও থাকি, আমাদের বয়সে যদি না খোলায়, আপনাদের সামনে আমি কথা দিয়ে যেতে পারি, আমি এই রাজনগরের সন্তান, আমরা সবাই পরিচিতি, সবাইকে চিনি। তখন আমরা আবার নতুন করে সিদ্ধান্ত নিব কাকে ভোট দিলে আমাদের পশ্চিম এলাকার উন্নয়ন হবে। আজকে অনেকেই বিভ্রান্তি করেন, লেবু ভাই এলাকার সন্তান, উনি কি লন্ডন থেকে এসেছেন? লেবু ভাই তো রাজনগর ইউনিয়নের সন্তান না। লেবু ভাই তো নালতেবাড়ির পুবেরই সন্তান, তাও তো ইনু রামচন্দ্রগুড়া মন্ডলী পাড়া সন্তান। সবাই তো আমাকে দূরে যাকে দিয়ে আমাদের রাজনগর ইউনিয়নের উপকার হবে, রাজনগর ইউনিয়নের উন্নয়ন হবে, সাধারণ মানুষের কাছে সে গ্রহণযোগ্যতা পাবে, সেই লোককেই আমরা ভোট দেব। তাই আপনাদের কাছে আমি কথা লম্বা করব না, অনেকে এই বক্তৃতায় আসবেন। আমি রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি বিভিন্নখানে বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতায় আমি বলেছি, উন্নয়ন করতে হলে আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত তাকে নির্বাচিত করুন। বকুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের ছায়া তলে, মতিয়া আমার বিশ্বস্ত লোক হিসাবে তিনি দুইবারে যথেষ্ট উন্নয়ন সাধন করেছেন। আজ যদি আলহাজ মুশাররফ হোসেনকে আমরা নির্বাচিত করি, তিনি মুশাররফ হোসেনকে যদি আমরা নির্বাচিত করি, তিনি বেগম মতিয়া চৌধুরীর একজন আস্থাভাজন মানুষ। রাস্তা, কালভার্ট, ব্রিজ কোন উন্নয়নের জন্য তিনি মতিয়া আবাকে সরাসরি অনুরোধ জানাতে পারবেন।
মতিয়া আফা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারেন। তাই যদি হয়, আপনাদের কাছে বক্তব্য লম্বা করার এখন অবকাশ নাই বিধায় আমি সংক্ষিপ্ত করছি। আপনাদের কাছে আমি সবাই অনুরোধ জানিয়ে যাব, আমাদের উন্নয়নের জন্য কারণ কথা না শুনে, আজকের মানুষ অনেক সচেতন, স্ত্রী স্বামীর কথাই ভোট দেয় না, সন্তান বাবের কথাই ভোট দেয় না, এত সচেতন এই দেশের মানুষ। তাই আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, আমাদের উন্নয়নের জন্য পশ্চিম এলাকার স্বার্থ এই দানবী একজন ধার্মিক, একজন রাজনৈতিক মানুষকে, মতিয়া বা আস্থাভাজন মানুষকে আপনারা নির্বাচিত করেন। আমরা রাজনগর ইউনিয়নে সর্বোচ্চ ভোট দিয়ে 5,009 ভোট দিয়ে রিপনকে আমরা নির্বাচিত করেছিলাম। ঠিক সেইভাবেই আমরা সর্বোচ্চ ভোট দিয়ে এই 12টা ইউনিয়নের 13টা ইউনিয়নের ভিতরে আমরা রাজনগরের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আলহাজ মুশারফকে নির্বাচিত করব, এই আশাবাদ আপনার কাছে ব্যক্ত করে আপনাদের সবাই দীর্ঘায়ু কামনা করে, মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।